হ্যাঁ হ্যাঁ গামা বিটা মনে হয় ইজি ভাই আছে ম্যাথ। একটু, হ্যাঁ একটু ওভারভিউ করে ম্যাথই দেখবো এখন। হ্যাঁ, তো এই গামা বিটা ফাংশন মূলত অয়লারি ফাংশন, মানে অয়লারি মানে ইন্টিগ্রাল। তো যেটা হচ্ছে যে গামা সেটা হচ্ছে যে সেকেন্ডটা, আর বিটা হচ্ছে প্রথমটা। ঠিক আছে, তো এখানের মধ্যে দুইটা সূত্র আছে, যার লিমিট হচ্ছে 0 to ∞ x⁻n−1 ইন্টু e⁻⁻x dx। এটা হচ্ছে যে প্রথম, এটা হচ্ছে সেকেন্ড সূত্র, আর এটা হচ্ছে যে তোর ফার্স্ট সূত্র। আর এখানে হচ্ছে ডেফিনেশন গুলো দেওয়া আছে। আর বিটা যেটা সেটা হচ্ছে লিমিটটা খেয়াল করি 0 থেকে 1 পর্যন্ত। আর এখানে ইয়াটা হচ্ছে x⁻m−1 ইন্টু 1 - x⁻n−1 dx। তো এটা হচ্ছে যে দুইটা স্টেটমেন্ট, এগুলো একটু মানে দেখতে হবে। তারপরে হচ্ছে যে আমাদের ফাংশনে তো আমাদের হচ্ছে যে রূপ এ, তো এভাবে বাড়ে আমরা যত সংখ্যা বাড়াই, কিন্তু গামা নাকি বাড়ানো যাবে না, জাস্ট এক যতটুকু এভাবে রেখে এরপর ব্র্যাকেট আকারে বাকি সবকিছু লিখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে যে একটা কথা। আর হচ্ছে যে এখানে কিছু এই বেসিক সূত্র হচ্ছে এখানে যে 1 গামার মান হচ্ছে 1, তারপরে n+1 গামা হয় যে, এখানে যদি আমরা দেখি যে n+1 গামার হচ্ছে যে n আর গামা n। আর হচ্ছে যে আর গামার সাথে ফ্যাক্টোরিয়াল একটা সম্পর্ক আছে। তোর গামা যে সংখ্যাটা হবে তার থেকে এক কম হবে ফ্যাক্টোরিয়াল। সাপোজ আমার যদি গামা হয় 5, হ্যাঁ, তাহলে আমার ফ্যাক্টোরিয়াল হবে 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এরকম। আর ফ্যাক্টোরিয়াল থেকে গামাতে গেলে এক বাড়ে যাবে, এটা হচ্ছে যে এই যে এটা 4 নম্বর। তো এসব হচ্ছে যে মানে ঠিক আছে, এগুলো মুখস্থ করতে হবে, বাট এখানে সবচেয়ে মেইন হচ্ছে যে এটা 6 নম্বরটা। আর বাকিগুলো মোটামুটি কাজে লাগবে আর কি। 6 নম্বরে হচ্ছে যে তোর উম মানে আদর্শ ফর্ম যেটা আর কি, সরি 6 নম্বর বলছি, না না 6 নম্বর না, সরি। আমার হচ্ছে যে 10 নম্বরটা। 10 নম্বরটা হচ্ছে যে ইম্পর্টেন্ট, যে 0 থেকে π পর্যন্ত লিমিট আছে সাইন এম এক্স আর কজ এন এক্স থাকলে, তাহলে এটা কি হবে n+1/2 গামা এন, তারপরে ইনটু আবার সেম n+1/2 গামা, তারপরে নিচে হচ্ছে 2। এখন এটা যদি হয়ে যায় তাহলে এই দুইটা শিখা লাগবে না, কারণ এখানে তুই জাস্ট ধর এখানে যেটা আছে, হ্যাঁ ধর এখানে সাইন আছে কজ নাই, হ্যাঁ এখন কজ নাই, তাহলে কজকে এইভাবে cos⁻0x লেখা যায়, কারণ যে কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকা মানে কি সেটা 1 হয়ে যায়। তো এখানে কজে, তাহলে এখানে এখানে কজের মান 0 হলে এন এর মান যেখানে 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 এন এর মান আছে ওখানে 0 বসা দিবি, তাহলে ওই সঙ্গে ওই সূত্রটা পেয়ে যাবি। তাই এটা হচ্ছে যে এটাই ব্যাটার, যে এটাই সবচেয়ে এটাই একদম ভালো মতো মুখস্থ করে। আর এগুলো হচ্ছে যে এই এগুলো হচ্ছে পারিপার্শ্বিক সূত্র আর কি, এগুলো হচ্ছে বিভিন্ন ম্যাথ করার জন্য আমি বিভিন্ন রাখবে। আর এটা হচ্ছে ইম্পর্টেন্ট বেশি, যে হাফ গামার মান হচ্ছে √/π, √/π, এটা একটু মনে রাখিস। তো আমরা ইয়াতে চলে আসি, যে আমাদেরকে প্রমাণ করতে বলছে যে এটা সমান এই সূত্র, এটা প্রমাণ করতে বলছে আর কি, এই যে এটা। তো এটা সমান এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এখন আমরা কি জানি, বিটা ফাংশনের প্রথম প্রথম অয়লারের প্রথম ইয়াটা, এই যে সরি সেকেন্ডটা এখানে হচ্ছে সেকেন্ড, সরি প্রথমটাই, হ্যাঁ প্রথমটাই সূত্র আছে এখানে। তো দিছে, তো এখন আমাদেরকে ওই এক্স এর পাওয়ার 1, এই কি জানি বলছিল এটা, যে এক্স এর পাওয়ার কখন জানি কি জানি হইলে এক্স ধরতে হয়। আমরা এমনি জাস্ট ধরে নিব এটা এক্স, সাইন স্কোয়ার কে এক্স ধরে নিব, এরপরে জাস্ট একটা ডিফারেন্সিয়েশন হবে, ডিফারেন্সিয়েশন করে এখন এখানে লিমিট গুলো কিন্তু এক্স এর, আর আমরা এখানে থিটাতে রূপান্তর করবো, তাই থিটাতে লিমিট নিয়ে যেতে হবে। তো থিটাতে নিতে গেলে কি হবে, তো এক্স এর মান যখন 0 তখন সাইন 0 মান 0, আর এক্স এর মান যখন 1 হয় তখন সাইন থিটার মান কত হবে π/2। তো এটা চেঞ্জ করলাম, লিমিটটাও চেঞ্জ করলাম, তারপরে এই চলকটাকেও চেঞ্জ করলাম। এবার হচ্ছে জাস্ট বসাই দিব সবখানে। সবখানে বসানোর পর আমরা এখানে একটা 1/x -2, what the hell, হ্যাঁ ডিএক্স এর জায়গায় আমরা জাস্ট এটা বসাইছি আগে, হ্যাঁ ঠিক আছে। তো এখানে দেখ সাইন স্কোয়ার, এগুলো পাওয়ার গুণ হয়ে যাবে, এখানে এগুলো বলার কিছু নেই, এগুলো সব এর দূর পর্যন্ত হচ্ছে যে একদম মানে বাচ্চা কালের ক্যালকুলেশন। তো এটা হচ্ছে যে এগুলো ইজি আছে,
আমাদেরকে জাস্ট এই সূত্রগুলোর উপর একটু বেশি ফোকাস দিতে হবে, আর বিশেষ করে এই 10 নম্বর সূত্রটা, এটা হচ্ছে যে মানে খুব মানে ভাইটাল পার্ট আর কি এখানে। তো আমি এগুলো একটু মুছে দিই। ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে যে এখান থেকে এক আর, হ্যাঁ এক আর, এখন দুই, হ্যাঁ 2 নাম্বারটা প্রমাণ করতে বলছে। এখন এখানে কত হচ্ছে যে আমরা সূত্র হচ্ছে ছোট, বাট কি দিয়ে স্টার্ট হবে ওটা মনে রাখতে হবে। হ্যাঁ, আমাদেরকে যখন প্রমাণ করতে বলবে এটা, তখন আমাদের সূত্র, মেন মেন সূত্রের ওই 1 নাম্বার সূত্র দিয়ে শুরু হবে। আর হচ্ছে যে যেটা পরে, যেটা পাই/2 প্রমাণ করতে বলে, সেটা শুরু হবে 10 নম্বর সূত্র দিয়ে। হ্যাঁ, তো 10 নম্বর সূত্র দিয়ে, সরি বারবার বলতেছি, এই সূত্রটা দিয়ে শুরু হবে, মানে যেটা 6 নম্বর সূত্র। তো কি দিয়ে স্টার্ট করতে হবে এটা একটু মনে রাখতে হবে আমাদের। তো এখানে দেখ, কিছুই না, আমাদের এখানেই আছে। তো এখন পুটিং এম, তো এখন আমরা কি করব? এই যে এখানে দেখ, এটা প্রমাণ করতে গেলে ওই 6 নম্বর সূত্র দিয়ে শুরু হবে। তাহলে শুরু হলে কি হবে? এখন আমরা এম এবং এম এর জায়গায় হাফ বসাবো। হাফ বসালে কি হয়? এখানে হাফ বসাইলে হাফ হাফ, এখানে জিরো চলে আসে, এখানেও জিরো চলে আসে। তাহলে জিরো চলে আসলে দোনোটা 1 হয়ে যাবে। 1 হয়ে গেলে এটাই শেষ। এখানে থিটার মান আসবে, থিটার মান এসে মানে এরকম পাই চলে আসবে। এখন আবার এই সেম জিনিস, এইটার আরেকটা সূত্র আছে, হচ্ছে যে এটা যেটা এখানে এখানে আছে, এই যে দেখ, এই যে এটা 8 নম্বর সূত্রটা। তো এটা সমান আবার কি লেখা যায়? এখানেও আমরা হাফের মান বসাই দিলে, হাফ বসায় হাফ হাফ বসাই দিলে হাফ স্কোয়ার, নিচে হচ্ছে আবার হাফ, হাফ হাফ 1 হয়। তাহলে 1 কে তো আবার হোল স্কোয়ার লেখা যায়, যেহেতু সরি, 1 এর মান ওই গামা 1 এর মান তো আবার 1। এরপর এখানে হাফ হোল স্কোয়ার আছে। তো আমরা এখানে কি জানি? এখানে আমরা এই ফাংশনের মানটা পাইছিলাম, এটার মান পাইছিলাম এখানে কত, পাই। আবার আবার এখানে এটার মান পাইছি কত, গামা হাফ হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার কে এবার ওই পাশে পাঠালে কি হয়? এই রুট পাই হয়ে যায়। তো এটা হচ্ছে এতটুকু সিম্পলি এটা। তারপর হচ্ছে যে এরপরে এখানে জাস্ট নর্মাল কিছু ম্যাথ। এটা এটা আমরা এখানে হচ্ছে অনেকগুলো আছে। এখানে হচ্ছে যে প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রালের জিনিসপাতিও ব্যবহার হয়েছে। তো ওখানের প্রপার্টিস এগুলো একটু দেখে রাখতে হবে আমাদের। তো এখানে সিম্পল কিছু না, যেহেতু 0 থেকে পায়ের মধ্যে আছে, আমরা সবখানে আপার লিমিট থেকে বিয়োগ করে দেবো। বিয়োগ করে করে এখানে যা করা লাগে, গুণ করে লাগে, গুণ করে আলাদা করে এ পাশে নিয়ে, যখন আমাকে আদর্শ ফর্ম এটা দেখ, আমাদের আদর্শ ফর্ম হচ্ছে যে এটা। হ্যাঁ, তো আমরা এখানে যে কোনো একটা আনলে, যে কোনো একটা আসলে সাপোজ আমার এখানে দেখ, এখানে এই আমাদের আদর্শ ফর্ম এটা, বুঝছোস? তো এখন এইখানে যে কোনো একটা আসলে, হ্যাঁ, আর একটাকে আমরা সাইন টু দি পাওয়ার বা কস টু দি পাওয়ার 0 ধরে বসাই দিতে পারবো। তাহলে এই সূত্রটা চলে আসবে। এই সূত্র চলে আসলে আমরা এটা বসাই মানটা বের করতে পারবো। তো এখানে দেখ, আমাদের লাস্ট এইসব কাজ টাজ করে দেখ, কজের মান চলে আসছে, তার মানে সাইনের মান নাই। তাহলে আমরা কি করতে পারি? হ্যাঁ, সাইনের মানটাকে সাইন টু দি পাওয়ার 0 আকারে লিখে তখন বাকি কাজটা করবো আর কি। তার আগে এখানে কি করছে, ওই যে কথায় আছে না, ধর এখানে দেখ, এখানে পাওয়ার হয়েছে 0 থেকে পাই পর্যন্ত, বাট এখানে দেখ 0 থেকে হাফ হয়ে পাই/2 হয়ে গেছে। এটা কেমনে? ধর একটা সংখ্যা, একটা লিমিট আছে এর দূর, -a থেকে এ, আর এখানে হচ্ছে 0। তো এখান থেকে এখানের যত, তুই এখান থেকে এর দূর ইন্টিগ্রেট করে এটাকে যদি তুই 2 দিয়ে গুণ করস, তাহলে এই পুরো জিনিসটা চলে আসবে না? তো সেম আর কি, ওই পাই মানে কি 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে 90-কে তুই 2 দিয়ে গুণ করলে 180 আসে না? তো এইখানে জাস্ট এই 2 দিয়ে গুণ করে আর লিমিটটাকে কমাই দিছে আর কি। এরপর এখানে 2 2 চলে যায়, পাইটা রয়ে যায়। আর এখানে যেহেতু ওই সাইন সাইন পার্টটা নাই, ওই সাইন পার্টটাকে আমরা কি করছি, 0 দিয়ে এনে জাস্ট এখানে বসাই দিছি। হ্যাঁ, বসাই দিয়ে এদের হচ্ছে এতটুকু আমি বুঝছি। বাট এখানে এই জিনিসটা আমি এখনো মানে বুঝি নাই, স্যার কি বলছে, ভিডিও তো দেখতে চাইছি, কেউ বুঝে থাকলে একটু আমাকে হেল্প করে। এই যে এই জায়গাটা, ভাই 5/2টা কেমনে স্যার একবার একটু রিপিট করলে ভালো হয়। কোন পাই/2? ওই পাই থেকে যে 5/2 হয়েছে। আচ্ছা আচ্ছা, ধর আমরা কি জানি, ধর এটা হচ্ছে যে 90, এটা হচ্ছে 90, এতটুকু হচ্ছে 180, মাঝখানে সমান ভাগে ভাগ করছে আর কি। হ্যাঁ, তো ধর তুই যদি তুই যদি 0 থেকে 90-র মান এর দূরে যদি ডিফারেন্সিয়েশন করস, এবং এই ডিফারেন্সিয়েশনকে 2 দিয়ে গুণ করলে, তাহলে এই পুরা পার্ট তো চলে আসে না? হ্যাঁ, বুঝছস? yes. এই 90 বুঝছো?
আরে আমি বলি, প্রপার্টিস অফ ডিফিনিট ইন্টিগ্রালে একটা পড়ছিলাম না, যে স্যার কোন এই একটা বৃত্ত ফাংশন পড়েছেন তো, মাইনাস, এটা বুঝাই- বুঝি নাই কি বলছস। স্যারের বৃত্ত একটা দিয়ে পড়েছিল না, ওটা দিয়ে বুঝাই যায় না। একটা তোর বৃত্তের দুই ভাগ করি, এক সাইডের ক্ষেত্রফল বের করে দুই দ্বিগুণ করলে দুই সাইডটা বের হচ্ছে না। ওটা তো বড় অন্য জায়গায়, এখানে তো এখানে বলতে চাই মানে সেম না না কনসেপ্ট, বাট সেম কত হচ্ছে যে, জানি তো সেম কনসেপ্ট, কিন্তু কত হচ্ছে ধর এখানে তো বৃত্তর কিছু নাই, এই জন্য এখানে অন্য জিনিসের টপিক আনতে চাচ্ছে না আর কি। আবার বলতো ধর, একটু এই দাগটা দিয়ে। আচ্ছা ধর, এই দেখ, আচ্ছা এটা হচ্ছে যে 180, এই ঠিক আছে, এটা 90, হ্যাঁ, মাঝখান বরাবর ভাগ করছি, হ্যাঁ, এটা একদম বরাবর কি। তো এখন দেখ, এখান থেকে এখানে ইন্টিগ্রেশন কর, মানে এতটুকু লিমিট নিয়ে আমরা ইন্টিগ্রেশন করছি, হ্যাঁ, এই লিমিট নিয়ে। তো এখানে এই লিমিট নিয়ে বুঝছি। ইন্টিগ্রেশন করে এটাকে যদি গুণ করো, তাহলে এই পুরোটা হয়ে আসতেছে না। হ্যাঁ বুঝছি বুঝছি। তো এখন এখানে 0 to পাই লেখা, যে কথা 2 × 0 to π/2 লেখা সেম কথা, এটা আর কি, বুঝছস? হ্যাঁ এখন বুঝছি। সেম। তাহলে এটাই, আমি জাস্ট এখানে এটাই বুঝতেছি না যে এটা কিভাবে আসছে এখানে। উনি কি জানি অনেকবার ভিডিও দেখছে আমি বলে, কিন্তু আমি আদৌ, আচ্ছা ভিডিওটা হ্যাঁ, দেখলাম যে দেখা যাচ্ছে না ওটা। আমি তো ভিডিও তাহলে দেখছি এই যে। আমি এটা দেখতে এটা পাচ্ছি না। পারতেছি। এটা ফ্যাক্টোরিয়ালের নিয়ম আর কি। মেইলে আসছে কিন্তু আমি এখান থেকে ক্লিক করে দেখতে পাচ্ছি না। তো আচ্ছা কেউ শ্রাবণ, এক, হ্যাঁ বল বল। এটা ফ্যাক্টোরিয়ালের নিয়ম আর কি। না, ফ্যাক্টোরিয়ালের নেম তো বুঝছি, এখন এখানে এটা না কি করছে এটা বল আমাকে। 5/2 - 1 দেখ, 5/2 - 1 মানে কি 3/2। 5/2 - 1, মানে হ্যাঁ এটা ফ্যাক্টোরিয়ালে নিয়ে গেছে এখন, হ্যাঁ। হ্যাঁ, প্রতিবার এক এক কমবে আর কি। এখানে ওয়ান কেমনে আসতেছে? 3/2 আচ্ছা আছে, ফাইভ বাই এরপর টু 3/2 - 1 মানে হাফ। হাফ, হ্যাঁ, তারপরে হচ্ছে কি আসে? তারপর হাফের আর ইয়া করা যাবে না, আচ্ছা সেজন্য থ্রি, হাফটায় ইয়া গামা দিয়ে বসিয়েছে। হাফ এখানে থাকবে এক্সট্রা থাকবে আবার হাফ আবার, থাকবে। ও আচ্ছা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি বুঝতে পারছি। বুঝছস? হুম হুম, বুঝতে পারছি এখন। বুঝলে একবার এদিকেও বুঝাইতে। আচ্ছা আমি কি বলছিলাম মনে আছে যে, গামার সাথে ফ্যাক্টোরিয়াল একটা সম্পর্ক আছে, যে গামা যেটাতে থাকবে ফ্যাক্টোরিয়াল হবে তার চেয়ে এক কম। সাপোজ গামা যদি 4 থাকে, তাহলে ফ্যাক্টোরিয়াল হবে কত, 4 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ। ফ্যাক্টোরিয়ালে গামার এই গামার মানটা এটা ইকুয়াল হবে আর কি, বুঝছস? তো এখানে যেহেতু 5/2 আছে, হ্যাঁ, 5/2 হলে তাহলে ফ্যাক্টোরিয়াল কি হবে, এটা 5/2 - 1, ঠিক আছে। তারপর আবার এই 5/2 - 1 মানে কত, 3/2, হ্যাঁ। এখন এই 3/2 কে আবার কমাইতে হবে 1, যেহেতু এক করেও কমবে, তাহলে এটা কত হবে, হাফ। এখন হাফকে তো আর করা যায় না, মাইনাস চলে আসে, হ্যাঁ, হাফ, হাফ থেকে মাইনাস করলে তো আবার চলে আসে। তো 3/2 থাকবে, হাফও থাকবে, আর বাকি যে এটা রয়ে গেছে এটাকে গামা আকারে রেখে দিচ্ছে হাফ। এবার বুঝছস? এটার মান এগুলা কোথায় বসেছে এগুলার মান? কিসের মান? এখন যেগুলো করলি এই মান এগুলো কোথায় বসেছে? এই যে এখানে বসাইছে। এটা এখন 3 এখানে আর বলতে 1। পারো 3/2 কই, এই 2 গুলোকে নিচে পাঠিয়ে দিছে আর কি, এই যে এই 2 গুলোকে এখানে নিচে পাঠিয়েছে, দেখ এখানে নিচে বুঝতে পারছি। পাঠিয়েছে। তাহলে 4টা করতে আসছে। গুণ করে 2 2 4, আচ্ছা বুঝতে পারছি। আর এখানে দেখ এখানে হচ্ছে কত, 3 আছে, তাহলে ফ্যাক্টোরিয়ালের সেটা কি হবে, 2 1, বুঝছস এবার? হুম হুম। টু তাহলে ওয়ান এই তো হলে আবার। এইভাবে। আচ্ছা আচ্ছা, ওটা তো মনে হয় ওই 3/2 থেকে আসছে ওই 2টা। হ্যাঁ, দেখ, আচ্ছা আমি তোদেরকে বলি, এখানে নিচে কি আছে, অলরেডি একটা 2 আছে, হ্যাঁ। হুম হুম আর এই গামা 3 এর জন্য কি হয়, গামা 3 এর জন্য তাহলে গামা তো এখন ফ্যাক্টোরিয়াল নিয়ে কি হবে, 2 1 হবে না? হুম হুম। আচ্ছা এগুলো আসছে, আর উপর থেকে দুইটা এক্সট্রা 2 আসছে,
তাহলে এখানে অলরেডি 2 ছিল আর 2 এখানে 2 মানে টোটাল কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর 1 তো 1 রয়ে গেছে। এবার বুঝছস? হ্যাঁ বুঝছি বুঝছি। তো এভাবে আসছে। তো এই যে এভাবে করে এসে এখানে কাবজাব করে শেষ। মোটামুটি ইজি আছে, জাস্ট আমাদেরকে ওই দুইটা জিনিস মাথায় রাখতে হবে যে অঙ্কটা স্টার্ট হচ্ছে এই প্রমাণের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে অঙ্কটা স্টার্ট হচ্ছে কি দিয়ে, আর হচ্ছে যে আর এই সূত্রটা, এই 10 নম্বর সূত্রটা আর এদিকে 6 নম্বর সূত্রটা মাস্ট বি আমাদের একটু মাইন্ডে রাখতে হবে। আর বাকিগুলো মোটামুটি আছে, তবে ওরকম লাগতেছে না। তবে এটা একটু ট্রিকি পার্ট দেখিস, এটা হচ্ছে যে কাজে লাগে। তো এটাই। তো স্যার বলছে এখানে যা ম্যাথ আছে সবগুলো SW, বেশি ম্যাথ নেই, আই গেস 4-5টা ম্যাথ আছে, 6টা 8টা 9টা ওভারে। হ্যাঁ এই যে এতটুকু, এগুলো তো মোটামুটি। ভাই এটা কি দিছে ভাই? এটা কোশ্চেনে ছিল কালকে, সাজেশন কোশ্চেনে। সেটা একটু বোঝার চেষ্টা করি আমরা। প্রথমে হচ্ছে যে আমাদেরকে পাই মান মান বসাই দিছে, মান বসানোর পর হচ্ছে যে পায়ের সাথে একবার করছে, এক্স এর সাথে একবার করছে, ঠিক আছে। ভাই রে, আচ্ছা। আর পাই -2 মানে কি 90 -2। আচ্ছা ঠিক আছে, বুঝছি। হুম, এটাও বুঝছি, এটাও বুঝছি, এখানে এটাও বুঝছি, এটাও বুঝছি। তাহলে এখানে কসটা বাইরে চলে আসছে, এখানে হচ্ছে যে মাইনাস, আচ্ছা জোর থাকার কারণে মাইনাস চলে গেছে এখানে আগের সূত্র, ঠিক আছে। তাহলে আহ, আহ, okay, এখানে হচ্ছে যে এটা একটা করছে, এখানে আরেকটা জিনিস করছে, এখানে এক্সট্রা এক্স ছিল। তো আমরা কি জানি এটার মান আই, হ্যাঁ। তাহলে আয়ের মান, এটার মান আই হয়ে গেছে এখানে। তো আইটাকে তারা লিখে নেয়, এটা ভুলে এখানে এখানে যোগ হবে, যোগ হওয়ার পর 2 হয়ে যাবে। ও হ্যাঁ, ইজি আছে, অত কঠিনও না। তারপর হচ্ছে যে এটা এখন কি করতে হবে, এম এর মান 6 পাই গেছি, আর এন এর মান 4 পাই গেছি। এখন জাস্ট সূত্র বসাই দিব, বসাই দিয়ে কি করব, জাস্ট মানটা এখানে এই যে এই ট্রিকি পার্ট এখানে এখানে আবার আসছে। এখানে দেখ 7/2 তো এটা গামাতে আছে, হ্যাঁ গামাতে আছে। এখন আমাদেরকে নিতে হবে কিসে, ফ্যাক্টোরিয়ালে, যেহেতু মান বের করতে হবে। তাহলে এই 7/2 থেকে 1 বিয়োগ দাও, তাহলে 5/2, 5/2 থেকে আবার 1 বিয়োগ দাও, তাহলে কত 3/2, 3/2 কে 1 বা হাফ, হাফের পর তার যাবে না, তাই এটাকে গামা আকারে রেখে দিতে হবে। সেম কাজ বাহির করবো, এই যে এই গামাটার মান চলে আসবে কত, পাই, রুট পাই। আর এখানে একটা রুট পাই আসবে, তাহলে রুট পাই হয়ে যাবে। তাহলে তাহলে কি হবে, রুট পাই, আর এখানে একটা এক্সট্রা পাই আছে, তাহলে পাই ইন্টু পাই, পাই স্কোয়ার চলে আসবে। আর বাকিগুলো হচ্ছে যে একদম এই 2 গুলোকে নিচে নামাই দিছে আর কি, সব নিচে নামাইছে। প্লাস এখানে হচ্ছে যে 2 এক্সট্রা ছিল, আর এটাকে হলো কি 5 4 3 2 1 এভাবে লেখা যায়। তারপর লিখে জাস্ট এই পার্ট, এগুলো ইজি পার্ট, এই পার্টটুকু আশা করি পারবি। জাস্ট এখানে একটু খেয়াল রাখতে হবে আমাদের যে এখানে হয় এটার মান হবে মাইনাস, আর এখানে জাস্ট হালকা একটু খেয়াল রাখলেই ম্যাথ পারা যাবে। নিচের গুলো কেমনে মানে তানভীর, মানে এই নিচের এগুলোর কথা বলতেছোস? এই যে এই যে এইগুলোর কথা বলতেছোস তুই? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই যে দুইগুলো নিচে নামাই দে আর কি। ধর এরকম ছিল 5/2 ছিল, এখন 5 এই 2টা নিচে নামাই দিছে এগুলো। আর আমার মনে হচ্ছে দেখে না এক লাইন কম করছে, নাকি ভুল করছে মনে হয়। কারণ এটা হচ্ছে এতটুকের, হ্যাঁ। আর এখানে 1 2 3 4 5, 1 2 3 4, হ্যাঁ। এখানে আর এখানে 2 গুলো হবে না, এটা ভুলে দুইবার লিখে ফেলছে। এখানে 2 গুলো হবে না, এই এই 5টা 2 হবে না, এই 5টা 2 নিচে আসছে। বুঝছস এবার, বুঝছস তানভীর? এটা ভুলে এখানে রেখে দিছে, এগুলো এগুলো এখানে হবে না। জাস্ট পাই মাইনাস এক্স কেমনে আসছে,
আরে এটা হচ্ছে যে ওই যে আমাদের প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রাল ছিল না, প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রালের 4 নাম্বার প্রপার্টিটা আর কি, যে তো 0 থেকে উপরে কনস্ট্যান্ট একটা যদি লিমিট থাকে তাহলে কি হয়, ফাংশন থেকে আমাদের ওই পাই মাইনাস এক্স করতে, মানে আপার লিমিটটা, সরি আপার লিমিটটা মাইনাস করতে হয়। তো এখানে আপার লিমিট হচ্ছে পাই, এর জন্য পাই মাইনাস এক্স করছে, একটু মনে করি দেখ। ঠিক আছে, বুঝছস? আর এরকম দেয়া থাকলে তো একদম ইজি দেখ, আমরা এখানে এম এর মানও পেয়ে গেছি, এন এর মানও পেয়ে গেছি, যা সূত্র বসাই দিব, সূত্র বসাই এই জায়গায় এসে সব একটু কেয়ারফুল হয়ে যাইস এই দুই জায়গায়, কারণ এই জায়গাটা তো ইজি, জাস্ট নামাই দিবে। এই দুই জায়গা হচ্ছে ইয়া করে আহ, জিনিসটা একটু কেয়ারফুলি বানাবে। আর তোরা হচ্ছে যে এই এক্সাম হলে আনসারটা মানে সবার সাথে মিলানোর পর ওই পেন্সিল দিয়ে ওই কোশ্চেনের পাশে হালকা করে আনসারটা লিখে রাখিস, হ্যাঁ, যা তাহলে ইয়া সবাই আমরা একটু বের হয়ে মিলাইতে পারবো। তো এইটা হচ্ছে আমাদের গ্রামার ইয়া মোটামুটি ইজি আছে, অত ইয়া না। তো আমরা হচ্ছে যে পরেরটাতে চলে যাই। তো কারো কোনো কনফিউশন থাকলে বল। কনফিউশন নাই তাহলে কিরে ভাই একটু আওয়াজটা দে, আমি মনে করবো আমি ডিসকানেক্টেড। হ্যালো, হ্যালো, কিরে আমি কি নেট দুর্বল আমার? হ্যালো হ্যালো হ্যালো, আনসার আয়োজন ভাই। কিরে একজনও কথা বলতেছে না যে এভাবে? আচ্ছা, আমরা তাহলে পরেরটাতে চলে যাই। তো পরেরটা এই যে আমাদের ইন্টারের ম্যাথ, ওই এরিয়া বের করা, মানে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে এরিয়া বের করা আর কি, হ্যাঁ। তো এখানে 3 প্রকার আছে, একটা হচ্ছে লেন্থ, একটা হচ্ছে যে এরিয়া, এই যে এরিয়া, আর একটা হচ্ছে যে ভলিউম, এই যে ভলিউম। তো এখানে হচ্ছে যে আমাদের মেন টার্গেট হবে হচ্ছে যে সূত্রগুলো একটু ভালোভাবে দেখা, আর সূত্র হচ্ছে যে 3টাই হবে। আর একটা ওই 3টা শেখার পর ওখানে জাস্ট একটা ছোট পার্টকে উল্টা করে দিলে বাকি বাকি সূত্রটা চলে আসবে। তো সূত্র মেন আমরা হচ্ছে যে এক্স এক্সিসটা দেখবো, আর ওয়াই এক্সিসে কি করব, জাস্ট এখানে যেটা ডিওয়াই আছে ওটাকে ডিএক্স করে দিব, শেষ। এটা হচ্ছে আমাদের। আর এটা মনে রাখতে হবে যে এই যেহেতু এক্স এক্সিসে করবো তাহলে অলওয়েজ কি হবে, ডিএক্স এর সাপেক্ষে আমাদের ওই ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে ওই ফাংশনটা কিভাবে আনতে হবে, আমাদের ওয়াই ইকুয়ালস টু আকার আনতে হবে, কারণ এই ফাংশনটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই ওয়াই এফ এক্স এভাবে আসবে। তাহলে এই ওয়াই এফ এক্স কে ডিএক্স করলে আমরা কি পাবো, তাহলে ওই এক্স এর সাপেক্ষে আমরা ওই জিনিসটা পাবো আর কি। তো আমরা প্রথমে লেন্থের ইয়াটা দেখি। লেন্থের জন্য সূত্র এটাই যে এ টু বি একটা লিমিটের মধ্যে, তাহলে রুট ওভার অফ 1 + ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার ডিএক্স, জাস্ট এটা শিখবো আমরা। আর বাকি যা জাস্ট চেঞ্জ হবে জাস্ট এখানে, কিছুই না, জাস্ট ডিওয়াই থেকে কি হয়ে যাবে, ডিএক্স হয়ে যাবে আর কি। তারপরে তো আমরা এটার একটা ইয়া দেখি, আমাদেরকে বলছে যে কি সারকামফারেন্স মানে, আর হচ্ছে যে আমাদের যেহেতু পরিধি বলে, তাহলে আমরা যদি যে কোনো অর্ধেক সাইডেরটা বের করব, ওই অর্ধেক সাইডকে যদি 2 দ্বিগুণ করে দিই তাহলে পুরোটার পেয়ে যাব, হ্যাঁ। তো আমরা হচ্ছে যে কি করব, এখন এখন আমাদের বলছে যে সারকামফারেন্স মানে পরিধি, পরিধি বের করতে বলছে এই অফ এ সার্কেল। এত আচ্ছা, এটা হচ্ছে যে বৃত্তের আদর্শ সমীকরণ, হ্যাঁ। এই এক্স স্কয়ার যখন কেন্দ্র 0, আর যদি কেন্দ্র 0 না হয় তখন কি হয়, এইচ মাইনাস এইচ এক্স এইচ মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, যেখানে এইচ এবং কে হচ্ছে যে বৃত্তের কেন্দ্র। তো এখানে যেহেতু কেন্দ্র 0, তাহলে এই দুইটা মান 0 বসাই দিয়ে, 0 বসাই দিলে কি হবে, এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমাদের মুদ্রা কথা। তো এটা হচ্ছে যে আদর্শ বৃত্তের আদর্শ সমীকরণ। তো এটা এখানে দেওয়া থাকবে, তো আমাদেরকে বলছে কি বাইর করো। আচ্ছা ঠিক আছে, বাইর করব। প্রথমে গিভেন ফাংশন দেওয়া আছে, এখন এখানে তো কোন অক্ষের সাপেক্ষে বের করতে বলে নাই। তো এখন আমরা অলওয়েজ এক্স অক্ষের সাপেক্ষে ইউজ টু, তাহলে এক্স অক্ষের সাপেক্ষে বের করব। আমরা কি বলবো, নাও উই ফ্রম ওয়ান উই গেট ওয়াই, যেহেতু এক্স অক্ষের সাপেক্ষে করবো তাহলে সব এক্স গুলোকে পাশে আনতে হবে, তাহলে ডি ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস। প্লাস মাইনাস কেন, কারণ এই পাশে হচ্ছে যে
ব্যাসার্ধ পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমাদেরকে পুরো জিনিসটা বের করতে হবে, জন্য প্লাস মাইনাস দোনোটা হিসাব করতে হবে এখানে। তো আমরা কি জানি, হুইচ মিনস দ্যাট দ্য আপার সেমি সার্কেল ইজ, এটা দেখছো আপার সেমি সার্কেল মানে যে কোনো একটা এটা আর কি, প্লাস অ্যান্ড দ্য লোয়ার সেমি সার্কেল ইজ এত। নাও we will find the upper semicircle circumference length এত, তা কি কিছু না, এখন আমরা জাস্ট সূত্রটা অনুযায়ী কাজ করব। প্রথমেই সূত্র কি বলছে, ডিওয়াই ডিএক্স করতে, আচ্ছা ডিওয়াই ওয়াই বের করছে, ডিওয়াই ডিএক্স করলাম। এখন ডিওয়াই ডিএক্স করলে কি হয়, জাস্ট সূত্র, ইন্টিগ্রেশন সূত্র, যে 1/, এটা তারপর হচ্ছে মাইনাস 2x টা, হ্যাঁ ঠিক আছে। এবারে বর্গ করব, বর্গ করলে কি হয়, এটা বর্গ করলে এরকম হয়। তারপর এক যোগ করব, এক যোগ করে কি হয়, এটা আসবে। এটা আসলে কি হবে যাবে, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা এটা কাটাকাটি, জাস্ট এটা থাকে, হ্যাঁ। তো হ্যান্স দ্য লেন্থ অফ দ্য সেমি সার্কেল ইজ, এটা 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 সমান এটা, এই পুরো জিনিসটার মান আমরা এখান থেকে বের করছি, বের করে এখানে লিখেছি। এখানে এই জিনিসটা লিখে দিতে হবে যে লোয়ার লিমিট এত, আপার লিমিট এত। তো এখন এটা বের করছে, এখন এত কনস্ট্যান্ট। তারপর এখন আমরা কি জানি, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ। তো এটার মান বসাই দিও, বসাই দিয়ে জাস্ট আমরা এখানে লিমিট 1/1 কি ব্যাসার্ধ? হ্যাঁ লিমিট ব্যাসার্ধ। কারণ তুই দেখ, তুই যখন এদ্দুর বের করবি, এই পার্টটুকু বের করবি, তখন এটাই লিমিট না এদ্দুর পর্যন্ত, তো এটা কি, এটা ব্যাসার্ধ না, এই জন্য এখানে এটা উল্লেখ করে দিতে হয়। কারণ উল্লেখ না করলে ধর স্যার মনে করবে তুই আসলে এমনিতে বসাই দিছিস আর কি কোন একটা, তো এটা হচ্ছে কথা। এটা একদম মানে কোনো আনা, জাস্ট কথাগুলো একটু নিজের মতো করে বা এখানে যেরকম করে লিখছে একটু লিখবে আর কি। তারপর আসা হচ্ছে এরিয়া। এরিয়ার ক্ষেত্রে সেম, আমরা জাস্ট ওই সূত্রটা থাকবে, জাস্ট আগে কি হবে, 2 পাই ওয়াই হবে, এক্স এর ক্ষেত্রে ওয়াই হবে, এটা মনে রাখিস। কারণ ওয়াই কেন হবে, কারণ আমাদেরকে ফাংশনটা এক্স আকারে রাখতে হবে, তো এখন আমরা ওয়াই ইকুয়ালস টু এক্স আকারে রাখতে হবে আর কি, হ্যাঁ। তো ওয়াই কে আমরা ডিফারেন্সিয়েশন করলে এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স এর ইয়াগুলো পাবো, এই জন্য ওয়াই আকারে ওয়াই কে রাখছে এখানে। তো সেম আমাদের বলছে এখানে হচ্ছে এই সূত্র, এই দুইটা আমরা একটা মনে রাখবো, বাকিটা হচ্ছে জাস্ট এই জায়গায় চেঞ্জ হবে আর এই জায়গায় একটু চেঞ্জ হবে, আর কোথাও চেঞ্জ হবে না। তো আমাদের বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সারফেস অফ এ রেভলিউশন অবটেন বাই রিভলভিং দ্য গ্রাফ এত টিএক্স স্কয়ার। দেখ এখানে যেহেতু লিমিট দেওয়া আছে, তাহলে আমাদেরকে অবশ্যই এটাকে এক্স অক্ষের সাপেক্ষে করতে হবে। তাহলে সেম যথারীতি ওয়াই ইকুয়ালস টু এফ এক্স সমান এত, তারপরে ডিওয়াই করবো, ডিওয়াই করে বর্গ করবো, ওগুলো 5। নাও দ্য রিকোয়ার্ড এরিয়া অফ দ্য গ্রাফ এত অ্যাক্সিস এত, যে সূত্রটা লিখছে, সূত্রটা লেখার পর কি করছে, 2 পাই, পাই এর পর ওয়াই এর মান দেওয়া আছে এখানে, দেখ ওয়াই, আচ্ছা আমরা এখানে ওয়াই এর মান কি করছে, এখানে 2x দিছে, তার হচ্ছে এই মানটা হয়েছে কত, √5, হ্যাঁ। এই মানটা হয়েছে এখানে, এই মানটা আসছে 5, আর এখানে পুরো রুট ছিল, তাহলে √5। আর কিছু নয়, তাহলে কনস্ট্যান্ট পার্ট গুলো সরাই জাস্ট এক্স রয়ে গেছে, এখন এটা হয়ে গেছে। তো এটা হচ্ছে আরো একদম জাস্ট হচ্ছে যে আমরা হচ্ছে যে সূত্রটা ভালো মতো মনে রাখবো, তাহলে সূত্র অনুযায়ী কাজ করবো এখানে। দেখ একদম সূত্র অনুযায়ী কাজটা করছি, তারা প্রসিডিওরটা পুরোটাই আর অনুযায়ী, ঠিক আছে। এটাও হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাথটা। এখন হচ্ছে যে থার্ড, যেটা হচ্ছে যে ভলিউমারটা সূত্র আরো ইজি, জাস্ট এক্স এর জায়গায় পাই ওয়াই স্কোয়ার হবে, আর ওয়াই এর জায়গায় কি হবে, পাই এক্স স্কোয়ার হবে। তো অ্যাগেইন সেম, ভলিউম বের করতে বসে এখানে লিমিট দেওয়া আছে, আর ওয়াই এই জিনিসটা দেওয়া আছে। তাহলে জিনিসটা দেওয়া থাকলে আমরা কি করব, সেম প্রসিডিওর। আর এখানে কিন্তু যেহেতু কোনো নাই, তাহলে আমরা ডিরেক্ট সরাসরি সূত্রে চলে যেতে পারি। যে এখন এখানে যেহেতু ওয়াই অক্ষের সাপেক্ষে করতে হবে, তাহলে এক্স এর ইয়াটা বের করতে হবে, এক্স এর ইয়া বের করে 3/2 করে জাস্ট সূত্র বসে দিয়ে ইজি, একদম ইজি, ভলিউমটা একদম ইজি। তারপরে এটাও ইজি আছে, জাস্ট এটার ক্ষেত্রে একটু ওই চিত্র আঁকতে হবে। আর এটার ক্ষেত্রে একটু চিত্র কেন আঁকতে হবে, তোর হচ্ছে যে তোর এখানে এই আমরা এখানে চিত্র কেন আঁকছি, কারণ হচ্ছে যে এখানে এটার মান দেওয়া আছে হচ্ছে যে পজিটিভে, হ্যাঁ। তো আমাদেরকে যেহেতু কাজটা পজিটিভ, যেহেতু আমরা এই পুরোটা কাজ করব, তো এখানে তো আমরা চিত্র না দিলে ভিজুয়ালাইজ করতে পারবো, বাট কথা হচ্ছে যে চিত্র রেখে দিলে মানে বোঝাটা বেটার আর কি। কারণ তুই এখানে বুঝতে পারছিস না তোর এখান থেকে এতটুকু লাগবে, তো এটার জন্য তোর কাজটা করে দেখাতে হবে আর কি। আর এখানে তো ধর এই এরিয়ার ক্ষেত্রে তো আমাদের তো ওরকম থাকে না, এরিয়া তো পুরো জিনিসটা হয়ে যায়, তো কভারের
ইয়াতে চলে আসে। তো এটা চিত্র আঁকতেও পারোস না আঁকতেও পারোস, বাট ভলিউমের ক্ষেত্রে তো আই গেস আঁকাই লাগবে না, কারণ এখানে হচ্ছে যে তোর লিমিট তো এখানে ইয়া করে শো করে দেওয়াই আছে। তো এই ছিল আমাদের হচ্ছে যে ছুটিনাটি কিছু কথা। তো এখান থেকে স্যারে বলছিল যে এই আহ, এম, বাকি ভাই এগুলো কিসের, আচ্ছা এগুলো সেম জিনিস। তো এখানে হচ্ছে যে ওই প্রথম যে ম্যাথটা ছিল এটা হচ্ছে যে একবার এক্স অক্ষের সাপেক্ষে একবার ওয়াই অক্ষ, আচ্ছা এখানে কত হচ্ছে যে এখানে তো ধর আমাদের এ দিয়ে দেওয়া আছে না, এ দিয়ে দেওয়া আছে, হ্যাঁ। তো এ দেওয়ার পর এখানে ধর হইতে পারে 16 দেওয়া আছে, হইতে পারে 9 দেওয়া আছে, হয়তো 25 দেওয়া আছে। এখানে 16টা কিন্তু এ না, এ স্কোয়ারের মান হচ্ছে 16, তার মানে এর মান কি হবে 4, এখানে 3, এখানে 5 এরকম হবে। তাহলে এখানে যেখানে যেখানে তুই এ বসাবি সেখানে সেখানে কি হবে তখন, ওই এখানে যে ব্যাসার্ধটা আছে এখানে যে মানটা আছে ওটার স্কোয়ার হবে আর কি। এবং একদম শেষে দিয়ে এসে জাস্ট এর মানটা বসাই দিবি, শেষ। তো এই ছিল আমাদের ইয়াটা। এখান থেকে নাকি 10 আর ওই গামাবিটা থেকে 10, মানে 20 নাম্বার কনফার্ম, যদি আমরা হচ্ছে যে এই দুইটা জিনিস ভালো মতো দেখে যেতে পারি। 10 মার্কের আসবে যে তোমার ইয়ে থেকে। হ্যাঁ হ্যাঁ, এটা থেকে 10, এটা থেকে 10 ভাই, তাহলে তো দুটো করতে হবে আমার। করতে হবে। মানে এটা হচ্ছে তুই এমনি দেখ, এমনিতে দেখা যায় যে এই অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন এটা কিন্তু খুবই সহজ, বুঝছস। যা সূত্রটা একবার মনে রাখবি আর এখানে জাস্ট কথা হালতাবার্তা একটু সুন্দর করে মানে খাপ খায় মতো কথাটা লিখতে পারলেই একদম মানে পাক্কা মার্ক, বুঝছস। মানে কোনো চিন্তা করতে না, কোনো এক্সট্রা হেডেক নিতে হচ্ছে না। কিন্তু ওই রিডাকশন ফর্মুলা তারপর ওইসব হ্যান ত্যান এগুলোতে তো বহুত খাপ রিডাকশন আছে। ফর্মুলা কাবজাব দেয় খালি, বেশি হুম। কাবজাব। আর ওইদিকে মেথড 8টা, ওই ওই মেথড, এই দুইটা জিনিস আশা করি আমার আমি তো ডিরেক্ট সিদ্ধান্ত মানে মেথড 8 রিলেটেড যদি আসে স্যারের মতো করে আসলে একটু ট্রাই করব, 10 মিনিটে বেশি টাইমই দিব না এটার পিছনে। মানে 10 মিনিটের মধ্যে যদি করতে পারি করে ফেলবো, নয়তো ছেড়ে চলে আসবো যদি আসে আর কি। উম তো এই করবেন। হচ্ছে যে আমাদের দুইটা চ্যাপ্টার। এখন তোদের এই এ রিলেটেড কি তোরা দেখতে চাস ফাইনাল কোশ্চেন কিভাবে আসছে এরকম? আরে এটারে দুইটারই ক্লাস নিছিল। হ্যাঁ হ্যাঁ, আর না বলছিল 3টা চ্যাপ্টার। কই 3টা চ্যাপ্টার? বাদ দে বাদ দে, যা ম্যাথস কোশ্চেন সলভে যা। আচ্ছা, ক্যান্সেল লাগতে পারে। শহীদ কয়টা আমরা বাজে উঠছস ঘুম থেকে? তাহলে মানে এই যে ক্লাস নেমে যে তার একটু আগে উঠছি। কেন ভাবছিস কি পরে উল্টা ফেলতেছি? সারা রাত তো ভালো লাগে ঘুমাইছো আর কি। ও ভাই, নিশাচর পাকেই তা। ভাবি দেখাইস দেখাইস, তুই তো আমার রুমে আছিস। এই ইয়াটা রিডাকশন ফর্মুলাটা দেখাই, কোনো কিছু না দেখাইলে। আচ্ছা আমরা এখানে ভাই এখানে চিত্র দিয়ে দিয়ে আসতেছে কেন আমি এটা বুঝতেছি না। এটা তো পারা যাবে আশা করি, এটা তো এই মাত্র করলাম। এটা এবং চিত্র দিলে লিখিও তো দিছে যে আচ্ছা, লিমিট হচ্ছে x থেকে 3 হ্যাঁ এটাও 0। ইজি আছে। হ্যাঁ এটাও ইজি আছে। আর আমাদের হচ্ছে অ্যাবাউট এক্স এক্সিস, এক্স এক্সিস হলে তাহলে যেরকম আছে ওরকম রয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের ইয়া কি, যেহেতু ভলিউম বের করতে হচ্ছে, ভলিউমের ইয়াটা কি ছিল, আমাদের ভলিউমের ইয়াটা ছিল হচ্ছে যে পাই ওয়াই স্কোয়ার, হ্যাঁ পাই ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার মানে এই পুরাটার উপর সূত্র হবে। তাহলে ওয়াই স্কোয়ার করার পর আমাদের এখানে কি হবে, ওয়াইটা রয়ে যাবে ওয়াই স্কোয়ার। হ্যাঁ ওয়াই স্কোয়ার হলে কি হবে একটা করা দেখি শুরু এটা করলে ভালো হবে। আচ্ছা এটা কর, এটা কর, সবাই এটা কর, এই যে এটা ভলিউমটা কর। হুম।
এই ভলিউম একটা কোয়েশ্চেন 6 এর মতো না সেম? কোয়েশ্চেন 6 বলতে আরে যেটা আছে আর কি স্যারের ইয়াতে পিডিএফ এ। সেম মানে এখানে পিডিএফ আছে বলতে হচ্ছে যে না নাই নাই এটা কোয়েশ্চেন এরিয়া। 6 আচ্ছা হ্যাঁ আচ্ছা এখানে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই এর মানে এক্স কিউব প্লাস ওয়ান, এটা বসে যাবে না ওয়াই এর জায়গায়? হুম 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 আচ্ছা এটা কেমনে করতেছস? আগুন আচ্ছা করে তারপর বলতেছি, করে বলতেছি একটু দাঁড়া। বের করতে হবে এরকম? আচ্ছা করে বলতেছি একটু দাঁড়া। আচ্ছা কারো কি আনসার বের হইছে? বের হলে একটু বলে দাও না। এটা কত আসছে আনসার? বল না কত আসছে বল। 356 পাই। হ্যাঁ 356 পাই, ঠিক আছে মিলছে। আমার যদিও 355.9 আসছে, মানে 356 আর কি। হয়েছে। হ্যাঁ বুঝি নাই কি বলছস? তবে পিডিএফটা কই পাবো? আমি ছিলাম না তখন। কোন পিডিএফ? ইয়াটা আর কি, এখন যে তুই ম্যাথ করাইছস, সরি ম্যাথ বলস মানে ইয়াটা করাইছস, অঙ্ক করাইছস যে এই যে এটা এটা ফাইনাল ইয়া, দাঁড়া দেখি। হ্যাঁ হ্যাঁ এটা এটা। এটা ওই ম্যাথ স্যারের গ্রুপে ছিল আর কি, আর এটা ফাইনাল গ্রুপে আছে দেখ। আচ্ছা আচ্ছা। আচ্ছা এটা মিলছে সবার 300, আমার আর লাভে বের হয়েছে 356 পাই, মিলছে। কেমনে করলো ভাই? আচ্ছা এটা কিছু না, আমরা কি জানি সূত্র কি ছিল, পাই ওয়াই স্কোয়ার ডিএক্স। হ্যাঁ
আর হচ্ছে হ্যাঁ y এর মান কত ছিল? y এর মান ছিল কত? x কিউব প্লাস 1 হোল স্কয়ার। তাহলে কি করবো এখন আমরা? জাস্ট ওই বীজগাণিতিক সূত্র x কিউব 2 স্কয়ার প্লাস 2x কিউব প্লাস 1। হ্যাঁ, এখন হুম। প্রতিটাকে আলাদাভাবে ইন্টিগ্রেশন কর, প্রতিটাকে আলাদা পাই। এটা 7/7 হবে প্লাস 2 পাই, এটা x 4/4, 4/4 এখানে x টোটাল। হবে। তারপর প্রতিটার ক্ষেত্রে 0 থেকে 3 লিমিট হবে আর কি, এভাবে করে চলে আসবে। বাট এটা তো এরিয়া আসছে মনে হয়, ভলিউম চাইছে না? না, আমরা সূত্র ভলিউম দিয়ে করছি না। সাইজে মানে এই সেম তোরে এখানে ম্যাথটা স্যারের পিডিএফ এর 10 নম্বরে যায়। এ, 26-এ চলে আসছি আমি। এতগুলো ম্যাথ, ভাই ভাই। এটা হ্যাঁ এরিয়া ঠিক বল, আছে তো, তখন তো পিডিএফ এ দেখছি এই তো ভলিউম সেম। চাইলো না। আরে কিরে, আমরা ভলিউমে তো বের করছি না। এই যে ভলিউমের সূত্র কি? এই যে এটা কই, এই যে ভলিউমের সূত্র ইউজ করছি না, পাই ওয়াই স্কোয়ার। তাহলে তোকে ভলিউমে চাইছে। পিডিএফ এর মধ্যে তো এরিয়ার জন্য এটা ইউজ করছে। কি বলো, এটা এরিয়ার জন্য ও ইউজ করছে? পাই আর এসকে তো এইচ গুণ করে দিবি। আচ্ছা, এইটা মনে হয় ভুল লিখছে যে বেটা, স্যার বলছে না এখানে ভুল থাকতে পারে। আর যে যেমন- কাছে পিডিএফ নিছে। এই দেখ, তো এখানে ভলিউম হবে আর কি বেটা। আর দেখ অটম 2023, এই সা বেটা এটা, আচ্ছা এই তোরা সা। যেটা বলতেছি তুই লিমিট বসাস নাই যে, কোথায় লিমিট বসায়নি? এই এক্সেলিডতে যে ম্যাথ করছস লিমিট বসাস নাই তো। এই তো বসাইছি তো, ও সবগুলোতে আচ্ছা লিমিট হবে, সবগুলোতে লিমিট হবে। এই আচ্ছা দেখ, আচ্ছা রং। এটা ভুল লিখছে যে এটা ভলিউম হবে। এটা এটা কোনো একটা মেয়ে করছে বলছিল, মানে লাবিব, এ লাবিব, এটার মানে কি? এটা কোনো একটা মেয়ে করছে বলছিল যে না, পিডিএফ মেয়ে করছে নাকি বলো না, কে জানি কি বলছিল। এমনি লেখা দেখে তো মনে হচ্ছে মেয়ের, কারণ লেখা তো সুন্দর আছে মোটামুটি। মানে হাতের লেখা হয় ওরাও কি মেয়ে নাকি? হ্যাঁ, তাই হাতের লেখা দিকে ছেলে মেয়ে বলিস না, স্পেলের লেখা আরো সুন্দর। চোপ চোপ, চপ চপ করলে শোনা হয় না। ওরা মেয়ে আর কি, কথা বুঝো না কেন? আচ্ছা, আমরা পরেরটাতে যাই তো। আমাদেরকে বলছে কি, ফাইন্ড দ্য, দেখ 25 আসছে, এখানে এর মান কত বলতো? 5। তো ফাইন্ড দ্য এরিয়া কমন টু দ্য প্যারাবোলা এত এত। আচ্ছা, এই এই টাইপের একটা ম্যাথ আসতেছে, এটা কি পারবো আমরা? এর মান 5 কেমনে? এটা কি আদর্শ সূত্র ব্যাসার্ধ? কি ছিল? এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এখানে এ স্কোয়ার মান 25, তাহলে এর মান কত? 5 না? বুঝলাম। আচ্ছা, এই ম্যাথটা কিভাবে করবো রে? এই যে আচ্ছা, এখানে মনে হয় দেওয়া আছে, দেখি। লিমিটটা তো চলে আসতো না। বুঝি নাই কি? লিমিট +5 থেকে -5। হ্যাঁ হ্যাঁ, +5 থেকে -5। পরামিত চলে এসেছে। আচ্ছা, একটু দেখি আগে, ওই যে দুইটা ওয়ালা দিচ্ছে এরকম, এই যে এরকম এক্স স্কোয়ার, আমার মনে হচ্ছে এটাকে একবার করতে হবে, এটাকে একবার করতে হবে, এরকম কিছু একটা করতে হবে। দেখি আগে এখানে কোনো, আচ্ছা একটা একটা এসডব্লিউ দেখে যাই আমরা আগে, তাহলে ভালো হয়। এটা এটা ইজি আছে, এটা পারবো। তৌহিদ আসোস? হ্যালো। পাগল, তুই কি নোটটা তো পুরো দেখছিস? বুঝি নাই তোর এটা কথা।
নোট খাতা পুরোটা কমপ্লিট করছো মানে লেখা সব? হ্যাঁ, এটা ছাড়া এই আজকের এই টপিকটা ছাড়া বাকিগুলো সব লিখছি। ও সব না, ধর সবগুলো তো ভাই কেউ লিখতে পারে না। ধর আমার নোট হয়তো 95% হয়েছে আর কি, SW CW সহ, SW আর CW সহ 95% আর কি। মানে মাঝখানে লাস্ট একটা টপিক বা দুইটা ম্যাথ বাদ গেছে হইতে পারে। ভাই কিছু বুঝি না তোর কথা। তোরা কি আর কোনো ম্যাথ করবি এখানে? নাহলে আমাদের এবার গামা বেটা শুরু করতে হবে নিজে নিজে। না, আমরা কোশ্চেনটা একটু দেখে ওগুলো চলে। তো করে নাই না পরাবৃত্ত অঙ্গ এগুলো। এ তো ওটাই দেখতেছি এখানে SW আছে কিনা, এটা দেখতেছি আর দেখ কি। দেখ, যদি না থাকে তাহলে এখন বিদায় নিতে হবে, নিজে থেকে প্র্যাকটিস করতে হবে এটা। হ্যাঁ, দেখতেছি। এটা প্র্যাকটিস করে ফেলি সব আগে। তাই তাজা তাজা থাকতে থাকতে প্র্যাকটিস করতে হবে, নাহলে আর ভুলে যাবো। না, পাইতেছি না রে। তাহলে বাদ, তাহলে ইনশাল্লাহ এগুলো আসবে না। আর দেখ অটম 23 দেরি আছে, দেরি হয়েছে বেটা। আচ্ছা, হুম, আমরা আরেকটা দেখে চলে যাই, আরেকটা দেখে ইজি আছে। এরিয়া ভলিউম আর হচ্ছে এটা দেখছিস, এটা একটু এরকম দিছে, এটা সমস্যা না, ইজি আছে মোটামুটি। দেখতেছি জাস্ট দুই জায়গায় একটু ঝামেলা করছে। আচ্ছা, এটাও ইজি আছে, এটাও ইজি আছে। হ্যাঁ ঠিক আছে, চলে যা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।